सुतावे प्रतिमे गुरु तेरा अधिक मास मातायोनि देवीर बतजा वृंदावने रसम भजन सज्जा परित्याग करे ब्रह्म मुहूर्ते যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলেন দেবী মূর্তি অষ্টভুজা মাতায়োনি সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান বলো हे मां महामाया हे मां महाजोगिनी তুমি আমাদের এই বর্ণনা আমার নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে সেবা করুন পারে মা কাত্যায়নী দেবী হলে দুষ্ট আবির হলো হলেন সেই যমুনার বালুচা আশীর্বাদ করে বললেন হে ব্রজঙ্গনা আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আজ সেই রজনী আজ সেই লগ্ন আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমণ এহেন সময় রজনী দর্শন করে কাত্যায়নীর কাছে 1 মাস তারা ব্রত করল দেবী কাত্যায়নী তাদের ব্রতে সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ করে বলল তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে আজ না যেদিন ভগবান মধুময় বৃন্দাবনে সহস্র গোপিনীগণকে সঙ্গে নিয়ে রাসলীলায় মত্ত হবে সেই দিন তোমাদের মনোবাঞ্ছা ভগবান পূরণ করবে তাই একদিকে ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ আর আরেকটি দিকে বাবা কামদেবের অহংকার চূর্ণ এই দুইটি কারণে কিন্তু আমার ভগবান তিনি রাসলীলা করেছিলেন কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য কামদেবের ছিল 5টি বাণ আর সেই 5টি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ হলো মদন বাণ সেই মদন বাণ যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়ে যায় কামদেব মনে মনে চিন্তা করলো তাহলে আমার থেকে বড় বীর বুঝি বৃন্দাবনে কেউ নেই ভোলানাথকে পরাজিত করে দিয়েছে ব্রহ্মাকে পরাজিত করেছে বাকি রইলেন কে ভগবান বিষ্ণু ভগবান কামদেবকে ডেকে বলছে শোনো কামদেব মধুময় বৃন্দাবনে আমি একজন নয় দুইজন নয় সহস্র গোপিনীগণকে সঙ্গে নিয়ে রাসলীলায় মত্ত হব সেই দিন যদি তুমি আমাকে পরাজিত করতে পারো সেই দিন নিজেকে বড় বীর বলো তার আগে না তাই বাবা কামদেবের মনের অহংকার জন্য আর ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ এই দুইটি কারণে বৃন্দাবনে আমার ভগবান রাসলীলায় মত্ত হলেন কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা
ভগবান ও পিতারাত্রি, মানে ভগবান হয়ে ও পিতারাত্রি। কোন রাত্রি মা? ভগবানের সেই রাত্রি, শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালের সেই উৎফুল্লময় রজনী দর্শন করে বিক্ষরান্তং মনুষ্যচক্রে যোগমায়ামোপাসিতা, সেই পূর্ব প্রতিশ্রুতির কথা যখন ভগবানের মনে পড়লেন, ভগবান বললেন বিক্ষরান্তং মনুষ্যচক্রে, বিশেষ করে গোবিন্দের আজ বিলাস করবার বাসনা জন্মালো, তাই ভগবান যোগমায়ামোপাসিতা, মা যোগমায়াকে আশ্রয় করে, যোগমায়াকে স্মরণ করে আজ গোবিন্দ আমার বনপথ ধরে চলেছে, ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। তা বনের শোভাটা কেমন হয়েছে? ভগবান মুরলী নিয়ে চলেছে বাবা, আজকে বনটা দেখতে কেমন হয়েছে? বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখেন, কি বলছে? কিবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে, আহারে 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 গীতা পাবন মন্দ বিপিনে বাদল কুসুম গন্ধরে, আহারে 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 ইবা ফুল মল্লিকা মালতে ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতে আর ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি, মত মধুকর ভরণী হরি মাতাল গুনগুন করে মাতা গুলগুল করে, আর গুনগুন করে বেশি মধু পেয়েছি বলে মাতাল ভ্রম গুনগুন করে, বেশি মধু পেয়েছি বলে মাতাল ভ্রমর গুলগুল করে, আজ বেশি মধু পেয়েছি বলে মাতাল ভ্রমর গুনগুন গুনগুন করে। আজকে বৃন্দাবনে আসছে, বৃন্দাবনে আজকে বেশি মধু এলো কোথা থেকে মা? হ্যাঁ, কারণ শরৎকালে যে সমস্ত ফুল ফোটার কথা, আস্তে আস্তে শরৎকালে যাদের ফুটবার কথা, শরৎ ঋতুতে যে সমস্ত ফুল ফুটবে তারা তো বৃন্দাবনে ফুটেই আছে বাবা, কিন্তু যে সমস্ত ঋতুর ফুল এখনো ফোটার সময় হয়নি, তারা ভগবানের কাছে এসে বলছে, হে গোবিন্দ, আজকে রজনীতে তুমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে। প্রভু, আমাদের এখনো ফোটবার সময় হয়নি বলে আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থেকে যাব? ভগবান বলছে, সেটা কেন? আজকে রজনীতে আমি সবার মনোবাঞ্ছা পূরণ করব, তাই আজকে তোমরা বৃন্দাবনে আলোয় আলোকিত করে ফুটে উঠবে। তাই শরৎকালে যাদের ফোটার কথা তারা তো ফুটেই রয়েছে, আর যে ঋতুর ফুল এখনো ফোটবার কথা নয় তারাও গোবিন্দের কৃপায় আজকে চারিদিকে ফুটে উঠল। তাহলে একটা কথা একবার একটু চিন্তা করো,
সামান্য শরৎকালের এক শিউলি ফুল আর কাশফুল, এই দুটি ফুল ফুটলে চারিদিকে আমাদের আলো আলো হয়ে যায় বাবা, তাই না? হ্যাঁ, যেই শিউলি ফুলে গন্ধ বাতাসে আসে আমাদের মনটা পুজো পুজো করে ডেকে ওঠে। তাহলে আজকে এক শিউলি ফুলে যদি এত আনন্দ হয়, তাহলে আজকে 6টি ফুল যদি একসঙ্গে ফোটে মা, তাহলে সেই বনটাকে দেখতে কেমন হবে, তাই তো? আজকে কি বললো? মাতাল ভ্রমর গুনগুন গুনগুন করে। তা ভ্রমর আজকে কি করছে? ফুলের কাছে যে গুনগুন 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 করছে। ফুলগুলো ভ্রমরকে ডেকে বলছে, ওরে ভ্রমর, নিত নিতই তো মধুপান করিস, কিন্তু আজ মধুপান করে যেন আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস না। কেন জানিস? আমরা বড় আশা নিয়ে ফুটে আছি গোবিন্দ সেবায় লাগব। আর যদি মধুপান করে নিস, তাহলে আমরা এটো হয়ে যাব, আর এটো ফুল ভগবান সেবায় লাগবে। ভ্রমরগুলো বলছে, না গো না, আজ আমি উচ্ছিষ্ট করতে আসিনি, এসেছি কেন জানো? তোমাদেরকে সাবধান। কি সাবধান? আজকে ভ্রমর ফুলের কাছে যেন মাথা নেড়ে বলছে কি, দেখো যেন মধু ঝরে পড়ো না, 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 মধু ঝরে রে সেবায় লাগবে, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবায় লাগবে, হবে আসা যাওয়া সার হবে, হবে আসা যাওয়া সার হবে, আর ঝরে তোমাদের হবে আসা হবে আসা যাওয়া সার হবে, বলি দেখো যেন মধু ঝরে পড়ো না। ও মাইরা, কি বললো? মধু যদি ঝরে পড়ে যায়, সেই মধু সেই ফুল আর গোবিন্দ সেবায় লাগবে না। একটা জিনিস একটু ভালো করে তত্ত্বটা মন দিয়ে শুনে রাখো মাইরা। একটা গাছে যখন একসঙ্গে অনেক ফুল ফোটে বাবা, তা বাড়িতে যখন গোবিন্দ সেবার জন্য আমরা ফুলটাকে চয়ন করি, গাছ থেকে তুলি, তা সব ফুল কি গাছ থেকে তুলে নি? কি বাবা, তুলি না তো? আমরা মনে করি যদি সব ফুল তুলে ফেলি তাহলে গাছটা দেখতে ভালো লাগে। আবার অনেক ফুল আছে যে অনেক উঁচু ডালে ফুটে থাকে বলে সেগুলো হাত পাই না বলে আমরা তুলতেও পারি না। এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু মহাজনের দৃষ্টিভঙ্গিতে কি বলছে? এ জগতে যারা অহংকারের চূড়ায় বসে থাকে, তারা কোনোদিনও গোবিন্দ সেবায় লাগতে পারে না। যে সমস্ত ফুল আজকে উঁচু ডালে উঠে বসে আছে, ডালে থেকে শুকিয়ে ঝরে তারা মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু ভগবান সেবায় লাগতে পারছে না। ঠিক তেমনই মায়েরা, একটা মায়ের গর্ভ থেকে 5টা সন্তান হয়। কোন সন্তান ডাক্তার, কোন সন্তান ইঞ্জিনিয়ার, কেউ হয় ব্যারিস্টার, কেউ হয় ভগবানের ভক্ত, আবার কেউ হয় চোর। তাহলে একই মায়ের গর্ভ থেকে 5টি সন্তান হচ্ছে। সবাই তো ভক্ত হতে পারতো না, তাই তো? সবাই তো ভক্ত হতো, কিন্তু সবাই তো ভক্ত হতে পারে না। কেন? শাস্ত্রে বলে, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা, রসিক ও ভগত তারা, নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান সেবায় লাগতে হলে যোগের যোগ ধরে আসতে হয়, যোগের প্রয়োজন হয়। এই যে আজ তোমরা হরিবাসরে এসে বসে আছো, এই যে হরিনাম তোমরা শুনছো, জানবে এটাও তোমরা যোগ ধরে এসেছো বলেই শুনতে পাচ্ছ। সবাই তো শুনতে পারে না। দেখো কত ভক্ত আসবে, কেউ ঘুমাবে, কেউ ঝিমাবে, আবার যার সেবা করা হয়ে যাবে সে আবার চলেও যাবে, তাই গৌর হয়ে যাবে। তাহলে সবাই এসেছিল, সবাইকে ভগবান সেবায় লাগলো বাবা?
শেষ পর্যন্ত লাগতে পারলো পারলো না। তাহলে কীর্তন শোনা, এই শোনার জন্য যোগ ধরে আসতে হয়, এমনি এমনি আর কীর্তন শোনা যায় না। কীর্তন শোনাটা হলো এক প্রকারের ভগবানের সেবা। কলিতে ভগবানকে পাওয়া যায় 9টি পথে, যাকে বলা হয় নববিধা ভক্তি। আর এই নববিধা ভক্তির সর্বপ্রথম পথটি হলো শ্রবণ। এই হরিনাম শুধু শুনলে হবে না, আমার মহাপ্রভু বললেন যে এই হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে আমাদের জীবের 7টি উপকার হয়। কি বললেন? চেত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌদ্ধ জীবনা, আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত স্বাদনা, সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। কি বললে? চেত দর্পণ মার্জন। চেত মানে হলো চিত্ত, মানে মন। দর্পণ মানে কি? আয়না। বাহ। আর মার্জন মানে কি গো? ঘষে মেজে পরিষ্কার করা। তা ধরো তুমি মাগো মেলা থেকে খুব শখ করে একটা আয়না কিনে নিয়ে গেছো, তা আয়নাটা বাড়িতে নিয়ে যে তুমি যদি আয়নার উপরে কাদা মাখিয়ে রেখে দাও, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখটা দেখা যাবে? দেখা যাবে। তাহলে দেখতে হলে কি করতে হবে? আয়নাটাকে পরিষ্কার করতে হবে, শ্যাম্পু সাবান দিয়ে ডলে ডলে। তো দেখো মা, জাগতিক জগতের আয়নাকে শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যায়, কিন্তু মনের ময়লা কখনো শ্যাম্পু সাবানে পরিষ্কার হয় না। আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা মনরূপী আয়না রয়েছে, আর এই মনের আয়নাটা আমাদের জগতের বিষয় আশয় কামনা বাসনার ময়লা দিয়ে লিপ্ত হয়ে আছে। তাহলে মনের ময়লাকে পরিষ্কার করবার জন্য কি করতে হবে? হরিনামামৃত সুধা সাধন করতে হবে। এই মনের ময়লা পরিষ্কার করবার জন্য কলিযুগে আমার মহাপ্রভু আনলেন হরিনাম সংকীর্তন রূপী মা জননী তাই গৌর হরি। অর্থাৎ যত জীব হরিনাম শুনবে, যত কৃষ্ণ কথা শুনবে, তত মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথম উপকার হয়ে গেল, হরিনাম শুনলে মনের ময়লা পরিষ্কার হয়। দ্বিতীয়, ভব মহাদাবাগ্নি নির্বাপন। বললো হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুন নিভিয়ে দেওয়া যায়। যেমন বর্তমানে আমাদের সমাজের চারপাশে একটা কামনা বাসনার আগুন জ্বলছে। কোনো ভাই কোনো ভাইকে ঠকিয়ে জাল দলিল তৈরি করে নিচ্ছে, এমনকি নিজের গর্ভের সন্তানকে পর্যন্ত বাবা মা এখন বিশ্বাস করতে পারে। কে জানে কখন টাকা পয়সার অর্থের জন্য কখন খুন করে দেয় বাবা, তাই না? সচরাচর হয়েই যাচ্ছে চারিদিকে। তাহলে এখন হলো এই বর্তমান সমাজ, মা কেউ কাউকে বিশ্বাস করে না। তাহলে একটা কথা আমাদেরকে চিন্তা করতে হবে, এই জাগতিক জগতের বিষয় সম্পত্তি এগুলো কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয়। যেমন খালি হাসি এসেছিলাম, তেমন খালি হাতেই চলে যেতে হবে। তাহলে জগতের একমাত্র সম্পদ হলো হরিনাম, যেটা আশ্রয় করে এসেছিলে, যেদিন চলে যাবে বদনে হরিনাম গাইতে গাইতেই তোমাকে যেতে হবে। তোমাকে নিয়ে যাবে আর পেছনে কি বলবে? বলো হরি হরি বল। তাহলে সেদিন হরি বল ছাড়া তোমার সঙ্গে আর কিচ্ছু যাবে না। তাহলে এই জাগতিক জগতের টাকা পয়সা যেমন এনেছিলাম তেমনই পড়ে থাকবে, যাবে শুধু হরিনাম। তাহলে এই চেতনা যদি আমাদের জীবের মধ্যে আসে, তাহলে এই হরিনামের দ্বারা আমাদের সমাজকে পরিবর্তন করা যায়। আর বলল ভব মহাদাবাগ্নি নির্বাপনা, শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, কলিযুগে গোড়ারূপে চাঁদের আলো আমাদের ভক্তিরূপে শালুক ধীরে ধীরে বাবা কলিযুগে বিকশিত হতে শুরু করেছে। তাই বললো শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বৌদ্ধ জীবনা। হরিনাম যেমন মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা করলেন, একজন নারী যেমন জগতে সবার সামনে আত্মপ্রকাশ করে না, ঠিক তেমনি এই জগতে কিন্তু সবাই হরিনাম গ্রহণ করতেও পারে না।
হরিনাম হলেই যে সবাই নিতে পারবে এমনটা কথা নয় বাবা। হরিনাম নেবার জন্য ক্ষমতার প্রয়োজন। তাই বললে বিদ্যা বৌদ্ধ জীবনা আনন্দম পরিবর্তনা, অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে শুধুমাত্র আনন্দ আনন্দ আনন্দ। এই যে তোমরা হরিনাম শুনছ, তোমরা যেমন আনন্দ পাচ্ছ, আমরা হরিনাম দিয়ে আমরাও আনন্দ পাচ্ছি। তাহলে হরিনামের মধ্যে কিন্তু কোথাও কোনো দুঃখ নেই। যতক্ষণ হরিভাষণে থাকবে ততক্ষণ দেখবে মনের মধ্যে কত আনন্দ থাকে। কিন্তু যেই ঘরে ফিরে যাব, সংসারে যত দুঃখ কষ্ট জ্বালা জর্জরিত সব আমাদেরকে গ্রাস করে। কিন্তু যতক্ষণ হরিভাষণে থাকা হয় ততক্ষণ কি কারোর মনে কোনো দুঃখ আসে? নিজেরাই চিন্তা করে দেখো বাবা, আসে কি? তার মানে হরিনামের মধ্যে কোথাও কিন্তু কোনো দুঃখ কষ্ট বেদনার স্থান না। হরিনামে থাকতে পারলে শুধুমাত্র জগতে আনন্দ আনন্দ আনন্দ। তাই বলেন আনন্দম পরিবর্তনা প্রতিপাদৌ পুণ্যমৃত সাধনা। হরিনামের প্রত্যেকটা পদে পদে পুণ্য অমৃতের সার। সর্বশেষ প্রকার বললেন সর্বাত্মস্নাপনা পরম জয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অর্থাৎ তোমরা হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার। এমনও ভক্ত আছে যারা দেখো হয়তো ঘরে থেকেও মনটাকে হরিভাষণে যাচ্ছে, হয়তো কোনো কারণে আসতে পারেনি ঠিকই, কিন্তু এই মাইকের আওয়াজে ঘরে বসেই হরিনাম শুনছে বাবা। তাহলে তুমি হরিভাষণে বসে হরিনাম শুনে তোমার যে উপকার, সে ঘরে থেকেও মনকে যদি হরিভাষণে রাখতে পারে তাহলে তারও কিন্তু হরিনাম শ্রবণে সমান উপকার হয়ে যায়। তাই বললে সর্বাত্মস্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। শুধু দেহটা রাখলে হবে না গো, মনকে হরিভাষণে রাখতে হবে। শুধু দেহ এখানে থাকলো মন থাকলো না, তাহলে ওই হরিনাম শ্রবণে কিন্তু কোনো উপকার না। দেহও রাখতে হবে, মনও রাখতে হবে, তাহলে সেই হরিনাম শ্রবণে জীবের মঙ্গল। তাই এক হরিনামের দ্বারা আমাদের জীবের সাতটি উপকার হয়ে যায়। তা আজকে আমার গোবিন্দ কি করলেন? সেই বনপথ ধরে আমার গোবিন্দ চলেছে বনের শোভাকে দর্শন করতে করতে। কেমন ভাবে আজ আমার গোবিন্দ মুরলীটি করেন, মুরলী ধ্বনি করতে করতে বনমধ্যে থেকে আমার গোবিন্দ ছুটে যাচ্ছে। বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো হেরা তোরা ওই ছোটভাতি শ্যামা মদনে মাতি রে রাগরাতি ওই জানামাতি শ্যামা মদনে মাতি রে মুরলী আমরা প্রত্যেকেই জানি যাদের গুরুদেবের কাছে দীক্ষা শিক্ষা হয়েছে, গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলে গুরুদেব যে কর্ণমূলে বীজ মন্ত্র দেয় বাবা, সেই বীজ মন্ত্রটাই হলো পঞ্চম তান, যে তান ধরে আমার গোবিন্দ মুরলী ধ্বনি করতে। তাই বলছি দেখো দেখো মুরলী পঞ্চম ফুল
ব্রজগোপীদের মন আজকে হরণ হয়ে গেল। গোবিন্দজি মুরলীধ্বনি করলে বৃন্দাবনে শূন্য কারা, বৃন্দাবনে গোপী যারা। বৃন্দাবনে কিন্তু এক প্রকারের গোপী ছিল না, 3 প্রকারের গোপী ছিল বাবা। কি কি? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এই তত্ত্বগুলো মন দিয়ে শুনে নাও, এগুলো হলো রাসের মূল তত্ত্ব। সাধন সিদ্ধা গোপী কাকে বলে? সাধন সিদ্ধা গোপী হলো তারা, দয়াময় রামচন্দ্র ত্রেতা যুগে দণ্ডকারণ্যে যখন সীতাকে হারা হয়, হা সীতা বলে কাঁদছে, তখন সেই দণ্ডকারণ্যের মধ্যে 60,000 বালকুল্য মুনি ঋষিগণ ভগবানের এহেন রূপ দর্শন করে তাদের মনে বাসনা জন্মালো ভগবানকে তারা প্রতিরূপে পাবে বলে। দণ্ডকারণ্যে তারা কি করলে? ঊর্ধ্ব পদে হেড মুন্ডে মাথাটা নিচের দিকে, পা দুটো উপরের দিকে রেখে তারা সাধনা করতে আরম্ভ করলে। দয়াময় রামচন্দ্র তাদের সাধনা সন্তুষ্ট হয়ে বলছে, বলো তোমরা কি বর চাও? তখন সেই 60,000 বাল্যকুল্য মুনি ঋষি বলছে, প্রভু আমরা তোমাকে প্রতিরূপে পেতে চাই। ভগবান বললেন, অসম্ভব। এই ত্রেতা যুগে সীতা একমাত্র আমার স্ত্রী, আর এ জগতে যত রমণী আছে সবাই আমার কাছে মাতৃ সমতুল্য। তোমরা অন্য বর চাও, আমি তোমাদেরকে এই বর দিতে পারবো না। কিন্তু তারা কোনো কথাই শুনলো না। তারা এক সিদ্ধান্তে অনড় হয়ে থাকলো, চাইতেই যদি হয় তবে তোমাকে আমরা প্রতিরূপেই পেতে চাই। দয়াময় রামচন্দ্র বলল, বেশ, তবে এই যুগে তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না। আগত দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে মধুময় বৃন্দাবনে রাসলীলা করব, সেই দিন আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই এই মধুময় বৃন্দাবনে সেই 60,000 বালকুল্য মুনি ঋষিগণ তারা হয়েছিল বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা বাবা? ওই যে যারা কাত্যায়নী ব্রত করলো 1 মাস ভগবানকে প্রতিরূপে পাবে বলে, তারা হলো বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? রাধারানীর সঙ্গে যে অষ্টসখী থাকতো, যারা নিত্য গোবিন্দের সেবা পূজা করত, তারা হলো ভগবানের নিত্য সিদ্ধা গোপী। এই 3 প্রকারের গোপী নিয়ে ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছে। তাই কি বলছে দেখো দেখো, শোনালো গোপী যত হি মেলি সখিনী মেলি কেহ কাহ পথ না হেরি, ওই যে মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল, বিপিনে মিলাল গোপনারি হেরি হাস মুরলী হরি, নিরিখ বয়ান পুছত বাত
প্রেম সিন্ধু গাহনে সুস্বাগতম মহাভাব প্রিয়ঙ্গী করবানিব ব্রজশালায় নিয়োজিত ভূত গমন কারণ। যেই না যে ব্রজগোপীগণ ছুটে আসলো, গোবিন্দ তাদেরকে ডেকে বলছে সুস্বাগত। এই যে অব্রজগোপী, তোমরা সবাই ভালো আছো? কি গো মায়েরা, ভালো আছো? তা ভালোই যদি থাকো, এত রাত্রে ঘর ছেড়ে সংসার ছেড়ে এখানে এসেছো কেন? গোবিন্দ সখীদেরকে ডেকে ডেকে বলছে এই যে তোমরা কও হে গোপী কিসে লাগে গহন বনে আর যাহো 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 নিজ কদাচি মোর সনে নহে নিজ পতি ছেড়ে বা পরপতি ঘরে গোপী লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পরিমরে তোমরা হলে বৃন্দাবনের সতী রমণ, তা এত রাত্রে বনে এসেছো, যদি কেউ দেখে নেয় তোমাদেরকে অসতী বলবে, দ্বিচারিণী বলবে, হ্যাঁ ভালো লাগবে? যাও যাও যাও, ঘরে ফিরে যাও। বাবা বলো তো দেখি, তোমাদেরকে কেউ যদি বলে হ্যাঁ রে, তোমার বন্ধু যদি তোমাকে নিমন্ত্রণ করে বলে যে আগামীকাল আমাদের গৃহে বৈষ্ণব সেবা দেবো, তুই একটু প্রসাদ পাবি। এখন তোমাকে নিমন্ত্রণ করে যখন ডেকে নিয়ে গেল বাবা, এখন যাওয়ার পর তোমার বন্ধু যদি তোমাকে ডেকে বলে হ্যাঁ রে, ভর দুপুরবেলা এখানে কেন এসেছে, কথাটা শুনলে কেমন লাগবে বাবা? গাটা জ্বলে যাবে না? হ্যাঁ, যে ডেকে ডেকে এনে এখন বলছে কেন এসেছি, এত বড় অপমান। ভগবান আজকে বাঁশি বাজিয়ে ডেকে এনে বলছে তোমরা সতী রমণী, এই রাত্রিবেলা এখানে কেন এসেছো? চলে যাও চলে যাও। যেই না বলেছে মায়েরা, এখন সঙ্গে সঙ্গে এই গোপী ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, তাকিয়ে বলছে এই যে এই গোবিন্দ, তা আমরা না হলো আমার অসতী দ্বিচারিণী পরপতির ভজনা করি, তা তুমি তো বড় ধার্মিক, হ্যাঁ, তা তুমি এখানে কেন এসেছো বলো? তুমি তো ধার্মিক, তাহলে তুমি কেন এসেছো এত রাত? ভগবান বলছে কেন? হ্যাঁ, আমি এসেছি আমার প্রয়োজনে। গোবিন্দ বলছে বাবা আমি এসেছি আমার প্রয়োজনে। সখীরা বলছে তাই না? শ্যামনা গো, তুমি এসেছো তোমার প্রয়োজনে। সঙ্গে সঙ্গে বলছে শোনো শ্যামনা গো, তোমার কাছে একটা অতি মূল্যবান কথা বলছি, একটু মন দিয়ে শুনবে। ও মাইরা, এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো, তা সে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বড় ভালোবাসত, দুইজন দুইজনকে না দেখে কেউ থাকতে পারে না। এখন ব্রাহ্মণ বলছে হ্যাঁ রে, রোজ রোজ যদি এক পাড়ায় ভিক্ষা যায়, সবাই ভিক্ষা দেয় না, তা আজকে একটু অন্য পাড়ায় আমি ভিক্ষা করতে যাব। তা যতদিন ভিক্ষার ঝোলা না ভরবে ততদিন আমি আর ঘরে আসবো না, আর যতদিন আমি ঘরে আসি ততদিন তুমি আমার একটা চিত্রপট রেখে দাও,
আমি যতদিন ঘরে না আসবো ততদিন এই চিত্রপট্টর স্বামীকে তুমি সেবা করো, আর যখন আমি ঘরে আসবো আমাকে তুমি কাছে ডেকে নেবে। এই বলে কি করলো, নিজের একটা ছবি ব্রাহ্মণের হাতে দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়ে গেল। আর বহুদিন পরে ভিক্ষা করে যখন ঘরে ফিরে এলো মা, ঘরে ফিরে এসে যেই না দরজার শিকলে নাড়া দিল, সখীরা ডেকে বলছে শ্যামনগর, তাহলে বলো তো এইবার ব্রাহ্মণীর কি করা উচিত? হ্যাঁ বলছি কি শোনো, কেন কি করা উচিত? কি এতদিন পরে স্বামী ফিরে এসেছে, ওই চিত্রপট্টর স্বামীকে দূরে সরিয়ে রেখে নিজের স্বামীকে কাছে টেনে নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে সখীরা বলছে ভগবান,